আসসালামু আলাইকুম। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশের সুনামধন্য শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএনজিও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবে। আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র যুক্ত করতে হবে এবং কোন কোন স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন প্রথম আলো পত্রিকা 9 সেপ্টেম্বরে প্রকাশিত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএনজিওর বিজ্ঞপ্তি। আমরা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে। অনেকেই আপনারা বোঝেন না সরাসরি সাক্ষাৎকার মানে কি, অর্থাৎ আপনার সকল কাগজপত্র এবং আবেদনপত্র সহ সরাসরি যে স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই স্থানে উপস্থিত হয়ে তারিখ অনুযায়ী আপনাকে নিয়োগপ্রাপ্ত হতে হবে। তো আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট বা সিনিয়র ক্রেডিট অফিসার। এই দুটি পদে কিন্তু জনবল সরাসরি নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে সরাসরি আবেদনের জন্য যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন কেবলমাত্র তারাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন: চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট। এই সকল জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন স্নাতক পাস বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান কোনো বিষয় থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তো এখানে আবেদন করতে বা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আপনার বয়স 20/9/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং সর্বনিম্ন 18 বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর ঊর্ধ্বে হলে কিন্তু আবেদন করার কোনো বা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো যোগ্যতা আপনার থাকবে না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার অন্যান্য যে যোগ্যতা থাকতে হবে তার মধ্যে আপনাকে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। আপনার কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণ আগ্রহ, উপরোক্ত জেলাসমূহে শহর, উপশহর এবং প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। এই সকল শর্তাবলীর পাশাপাশি আপনার যে সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে, এখানে আপনার 2 মাস প্রশিক্ষণকাল থাকবে। প্রশিক্ষণকাল আপনাকে মাসিক বেতন প্রদান করবে 12,000 টাকা। 6 মাস শিক্ষানবিশকাল থাকবে। শিক্ষানবিশকাল আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে 29,248 টাকা। চূড়ান্তভাবে যখন আপনি স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে 36,560 টাকা। আপনি যখন নিয়োগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন তখন আপনাকে 15,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে আপনাকে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। এছাড়াও চাকরি বিধি অনুযায়ী আপনাদেরকে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, SF, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি বাৎসরিক 30 দিন, মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসাহ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট এবং প্রযোজ্যতে TADA, লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিল এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে। একটি চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে আপনার সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাকে সিনিয়র পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SS, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল, সদর বরাবরের স্বহস্তে লিখিত আবেদনপত্র, আমি আবারও বলছি আপনার নিজের হাতে লিখিত আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষক যোগ্যতার সকল সনদপত্র ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্পত্তি তোলার 4 কপি, 500 সাইজের রঙিন ছবি, অবশ্যই আপনার ল্যাব প্রিন্ট হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি কোনো জায়গায় দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন, সেখানেই এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনপত্র করে নেবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদনপত্র সঠিকভাবে কীভাবে লিখবেন সেই বিষয়ে যদি একটি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। এখানে 2 দিন 4টি স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 20/9/2024 তারিখ এবং 21/9/2024 তারিখ রোজ শুক্র এবং শনিবার সকাল 9 ঘটিকায় একই সময়ে কিন্তু 4টি স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই তারিখ অনুযায়ী। 1 নম্বর স্থান হচ্ছে চট্টগ্রাম, SS জোন অফিস, CDA আবাসিক এলাকা, রোড নং /1, রোড নং G61, কর্পোরেট চট্টগ্রাম। যোগাযোগের জন্য আপনার এই 2টি নাম্বার দেওয়া আছে, আপনার বিশেষ প্রয়োজন মনে হলে এই 2টি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। 2 নম্বর স্থান হচ্ছে কুমিল্লা, এখানেও আপনার 20/9 এবং 21/9 পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকাতে। SS জোন অফিস, দক্ষিণ শাকতলা, ফেরদৌসি হাউস, কুমিল্লা, নোয়াগাঁও, চৌমুহনী শিপন স্টোর অ্যান্ড হার্ডওয়্যার এর পশ্চিম পাশে কৃষি ব্যাংকের পাশে। যোগাযোগের জন্য এই 2টি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ প্রয়োজনে।
3 নম্বর স্থান হচ্ছে নোয়াখালী। নোয়াখালীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 এবং 21 তারিখে শুক্র ও শনিবারে সকাল 9 ঘটিকায়। এসএস জোন অফিস উত্তর গাজীপুর, চৌমোহনী, নোয়াখালী। যোগাযোগের জন্য এই যে 2টি নাম্বার দেওয়া আছে, এই 2টি নাম্বারে যোগাযোগ করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 4 নম্বর স্থান হচ্ছে হবিগঞ্জ। এসএস জোন অফিস দক্ষিণ মোহনপুর, হবিগঞ্জ। এই স্থানে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন 20/9 এবং 21/9 শুক্র শনিবার সকাল 9 ঘটিকায়। বিশেষ প্রয়োজনে আপনারা এই যে 2টি নাম্বার দেওয়া আছে, এই 2টি নাম্বারে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই ফার্স্ট কমেন্ট চেক করবেন। ফার্স্ট কমেন্টে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন। আর যদি আপনাদের আবেদনপত্র লিখতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা যদি চান যে আমি আবেদনপত্র লিখে একটা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব একটা ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করতে। তো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।